হিসেবে গণ্য হবে না। তাহলে এই রহমতের আশা যদি অন্য কারো জন্য করা হয়, যে অমুক ব্যক্তি আমার আশা পূর্ণ করে দিবে, সেই যদি সন্তুষ্ট হয় তাহলে আমার ভাগ্য ভালো হয়ে যাবে, আমার উন্নতি হবে, এই ধরনের আশা করলে এটা শিরক হবে। অন্য কাউকে গোপনে ভয় করলে, যেমন আল্লাহর আযাবকে যেমন ভয় করি আমরা, অন্য কোনো ব্যক্তিকেও সেরকম ভয় করা, যে এই ব্যক্তির সামনে দিয়ে গেলে যদি আমরা মাথা নত করে না যাই তাহলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে, অথবা গাড়ি যদি স্লো করে না চালাই তাহলে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। অমুক কবরের পাশ দিয়ে, অমুক মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় যদি গাড়ি স্লো না করি, বা সেখান দিয়ে যদি আমি মাথা নিচু করে না যাই তাহলে আমার ক্ষতি হতে পারে। এই ধরনের গোপন ভয়, যে কোনো রকমের গোপন ভয় যদি কাউকে করে, যেভাবে আল্লাহকে ভয় করা হয় এভাবে ভয় করলে তাও শিরক হিসেবে গণ্য হবে। এগুলো ইবাদতে শিরক হিসেবে গণ্য হবে। যেহেতু বান্দার ইবাদত সমূহ বিশ্বাস, কথা এবং কাজের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে, সেই হিসাবে ইবাদতের মধ্যেও এই 3 ধরনের শিরক পাওয়া যায়। অর্থাৎ বিশ্বাসের মধ্যে শিরক পাওয়া যায়, কথার মধ্যে, কাজের মধ্যে শিরক পাওয়া যায়। কখনো কখনো ইবাদত হয় মনের ইচ্ছার মাধ্যমে, আন্তরিক আনুগত্যের মাধ্যমে, আবার কখনো কখনো তা সংগঠিত হয় বাহ্যিক হাত পা দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, কর্মকাণ্ডের মাধ্যমে, কখনো কথাবার্তার মাধ্যমে। সুতরাং এগুলোর মধ্যেও শিরক হয়ে থাকে। কথাবার্তার মধ্যে, বিশ্বাসের মধ্যে, আমলের মধ্যে, কর্মকাণ্ডের মধ্যে শিরক হয়ে থাকে। তো এটা হলো, এগুলো হচ্ছে বড় শিরক। এবার ছোট শিরক হলো যে কবিরা গুনাহ থেকেও মারাত্মক। ছোট শিরক হলে কী হবে? এটা কবিরা গুনার চাইতেও মারাত্মক। যেমন কোনো মানুষ যদি এইসব কথা বলে যে কুকুরটা যদি না ডাকতো তাহলে চোর অবশ্যই এসে পড়তো, আমাদের চুরি হয়ে যেত সব কিছু, অর্থাৎ কুকুরের কারণেই তার চোর আসে নাই, এই ধরনের বিশ্বাস করা। তারপরে কাউকে বলা যে আপনি এবং আল্লাহ যা চান তাই হবে, উপরে আল্লাহ, নিচে আপনি, আমার ভরসা। অন্য কারো নামে শপথ করা, মানুষের নামে মাথা ছুঁয়ে, হাত ধরে কসম করা, বই ছুঁয়ে কসম করা, বিদ্যার নামে কসম করা, এই যে এছাড়া অন্য কারো নামে শপথ করলে সেটা ছোট শিরকে পরিণত হবে। তারপরে লোক দেখানোর জন্য কোনো ইবাদত করা, কোনো কথা বলা, কোনো কাজ করা, যে আমাকে মানুষ ভালো বলুক, দানশীল বলুক, আমাকে নামাজি বলুক, আমাকে আলহাজ বলুক, এই জন্য হজ করা, এই যে এই কাজগুলো করা, এগুলো ছোট শিরক। এগুলো কিন্তু কবিরা গুনাহ হইলে, কবিরা গুনার চেয়েও মারাত্মক শিরক। এই ছোট ছোট শিরক মানুষকে বড় শিরকের দিকে নিয়ে যায়। এই জন্য এই ছোট শিরকগুলো থেকেও আমাদেরকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে, বিরত থাকতে হবে। তাহলে আমরা আজকে